ওগো মায়ার নবীজি তোমার কথা শুধু ভাবি ওগো মায়ার নবীজি তোমার কথা শুধু ভাবি একবার দেখা দাও নবীজি একবার দেখা দাও নবীজি দেখার লাগি শুধু ডাকি ওগো মায়ার নবীজি তোমার দিদারের লাগি একবার দেখা দাও নবী তোমার দিদারের লাগি কাঁদে কত প্রিয় আশিক দাও না দেখা তুমি নবীজি কাঁদে কত প্রিয় আশিক দাও না দেখা ওগো নবীজি ওগো মায়ার নবীজি তোমায় দেখার লাগি কিন্তু ঋণ এবং হজ দেনা পাওনাগুলা মিঠিয়ে দিবে সন্তান দূরের কথা জায়গা জমিগুলো ভাগ করে নিয়ে যায় আল্লাহর হাবিব বলে এটা 3 নাম্বার দায়িত্ব সন্তান এই দায়িত্বগুলা পালন করবা 4 নাম্বার দায়িত্ব হলো ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা অনেক সন্তান আছে যাদের মা মারা যাওয়ার পরে তারা নানির বাড়ির আত্মীয় মানে মামা খালা এমন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছেন উম্মতের দলেরা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা মা বাবার ইন্তেকালের পরে তোমরা তোমাদের মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখো বাবা মারা যাওয়ার পরে চাচা জ্যাঠা ফুফুদের খবর নেয় না আল্লাহর হাবিব বলে না উম্মত মা বাবার ইন্তেকালের পরে তোমরা তাদের খবর নাও তাদের দায়িত্ব পালন করো তাদের খোঁজখবরের মাধ্যমে তোমাদের আম্মা আব্বার কবরের মধ্যে রূহের মধ্যে আত্মা শান্তি পাবে ইয়া রাসূলুল্লাহ 5 নাম্বার দায়িত্ব কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওয়া ইকরামু সাদিকিহিমা আম্মা আব্বার বয়স্ক আম্মা আব্বার সমবয়সী কোনো মানুষ যদি তোমার সমাজের মধ্যে বেঁচে থাকে তাহলে আম্মা আব্বার সমবয়সী মানুষ অথবা তোমার বাবা যেই মানুষটার সঙ্গে চলাফেরা করত আম্মা আব্বার বন্ধু যারা তাদের সমবয়সী দ্বারা তাদেরকে সম্মান করা নবীজি বুঝতে পারলাম না আরো বুঝায় দেন নবীর হাদিসের ব্যাখ্যা করতেছেন ওলামায়ে কেরাম যে শুনো বাবার বয়সী কোনো মুরব্বী যদি বেঁচে থাকে তোমার বাবাকে যেটা করলে তুমি শান্তি পাইতা তোমার বাবার বয়সী মুরব্বীটাকে তুমি সেইটাই করো তোমার মাকে যেটা করলে তুমি শান্তি পাইতা মায়ের বয়সী মুরব্বীরে তুমি সেটাই করো ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনি নবীজির কাছে জানতে চাই এটা করলে যদি আমার মা বাবার কবরে শান্তি পায় আমরা তো আমাদের মা বাবার জন্য এটা করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে উম্মত এই 5টা কাজের মাধ্যমে একটা সন্তানের মা বাবা ইন্তেকাল করার পরে যখন সন্তান 5টা কাজ সম্পাদন করে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের মধ্যে উত্তম জাযা হিসেবে জান্নাত প্রদান করে জোরে বলেন সুবহানাল্লাহ।